জানাজার হকদার হইল বড় ছেলে, মৃত ব্যক্তির বড় ছেলে, সে হইল ওলি, সে জানাজা পড়ে। বড় ছেলে হলো পুলিশ অফিসার। তাকে বললাম যে আপনি জানাজা পড়ান। আমি তো জানাজা দোয়া জানি না। বিসিএস ক্যাডার হয়ে পুলিশের এসপি হয়ে গেছ, পুলিশের নিয়ম কানুন আইন কানুন সম্পর্কে একটা বইও নাকি লিখছে, পুরস্কারও পাইছে, অথচ জানাজার নামাজ পড়াইতে পারে না। দোয়া জানি না। 5টা সন্তান, 500 টাকা। আমি বললাম দোয়া জানি না। আমি জানাজা পড়াইছি। আচ্ছা, জানাজার পরে দোয়াও করতে হয়, করলাম। এরপরে কবরে নামাবে। এখন আমি বললাম ছেলেদেরকে যে আপনারা 2 ভাই নামেন 2 পাশে, আর 2-3 জন আছে, 4 জন মিলে দেন বাবাকে। এখন ওরা নামে না কবরে। ওই যে বাবার লাশ যে কবরে নামাবো, কি বইলা কি দোয়া কইরা নামা, এটাও তো জানি না। চোখের সামনে বাস্তব কথা বলছি। 5টা ছেলে দাঁড়ায় রইল, অন্য মানুষ কবরে নামলো, এগুলো তাকায় রইল, বোবার মতো তাকায় রইল, একটু দোয়াও করতে পারতেছে। আপনাদেরকে বোঝার জন্য বলতেছি, এই সন্তান আপনার কবরের পাশে যায় দোয়া করবে, কবরে আযাব মাফ হবে। এই সন্তান জানাজা পড়াবে। জানাজার নামাজ কি? মৃত ব্যক্তির গুনাহ মাফের জন্য দোয়া, এটা হলো জানাজার নামাজ। আপনি যখন মারা যাবেন, বাংলাদেশের সবচেয়ে বড় প্রশ্ন আপনার জন্য দোয়া করবে, গুনাহ মাফের জন্য। আল্লাহ পাকের জাতের উপরে ভরসা করে এই কথা বলা যায়, আপনাকে গুনাহমুক্ত করে নিষ্পাপ করে আল্লাহ তাআলা কবরে নিবেন।